আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1535। হযরতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতায় গোমরাহি, প্রত্যেক গোমরাহি জাহান্নামী। হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1535। এখানে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস আছে, হাদিসটা আমি বলে নেই। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একথা নিশ্চিত রূপে জেনে রাখো, রোজ কিয়ামতে হাউজে কাউসারের নিকট তোমরাই আমার সম্মুখীন হবে, অর্থাৎ তোমাদেরকে পান করাবার জন্য আমি সর্বপ্রথম সেখানে উপস্থিত হব। যে ব্যক্তি আমার নিকট পৌঁছে যাবে সে পান করতে পারবে, আর যে পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনও অবশ্যই হবে যে কিছু লোক আমার নিকট পান করার জন্য আসবে যাদেরকে আমি চিনব না, কিন্তু তারা আমাকে চিনবে। তাদেরকে আমার নিকট পৌঁছাতে দেওয়া হবে না, বরং আমারও তাদের মাঝখানে আড়াল করে দেওয়া হবে, তাই তারা আমার নিকট আসতে ব্যর্থ হবে। আমি বললাম, এরা তো আমার লোক, এদেরকে আমার নিকট আসতে দেওয়া হোক। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না হযরত, আপনার পরে এরা কী সব বেদা উদ্ভাবন করেছে। এই কথা শুনে আমি বলবো, দূর হও, এরা সেসব লোক যারা আমার পরে দিনে পরিবর্তন এনেছে। হাদিস বুখারী ও মুসলিম। ব্যাখ্যা, এ মর্মে আমি একটা সুনান ইবনে মাদার হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের কোনো আমলি, ব্র্যাকেটে ফরজ, ওয়াজিব, সুন্নত বা নফল, কবুল করবেন না যতক্ষণ না বেদাতিরা তাদের বেদাতকে পরিত্যাগ করে। হাদিস সুনান ইবনে মাদা, হাদিস নাম্বার 50। ব্যাখ্যা একসঙ্গে বলছি যে আমরা মুসলিম, বুখারী এবং সুনান ইবনে মাদার হাদিসে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদা যারা উদ্ভাবন করে তারা গোমরাহী, আর প্রত্যেক গোমরাহী হচ্ছে পথভ্রষ্টা, তারা জাহান্নামী হবে। আর যারা বেদা উদ্ভাবন করে, তৈরি করে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে না। দেওয়াল প্রাচীর দিয়ে দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, এবং তাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, নফল কোনো ইবাদতই কবুল হবে না। এখানে প্রশ্ন থাকতে পারে, বিশেষ দ্রষ্টব্য যে এক শ্রেণীর বেদাতিরা বলে যে ফোন বেদাত, ল্যাপটপ বেদাত, উড়োজাহাজ বেদাত, ছবি তোলা বেদাত, ফটো বেদাত, হজে যাওয়া প্লেনে করে বেদাত, চেয়ার বেদাত, টেবিল বেদাত ইত্যাদি বলে থাকে। আস্তাগফিরুল্লাহ, এগুলো বেদা নয়, এগুলো আল্লাহর নিয়ামত। তো আমরা বলি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমি আপনাদের বুঝিয়ে দেব, না বুঝিয়ে দিতে পারলে আপনাদের দেখতে হবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে এসেছে কোরআন, আর তিনি যে বাণী দিয়েছেন সেটাকে হাদিস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভাবন করেছেন হাদিস, কোরআন অনুযায়ী শরীয়তে মুহাম্মাদি প্রচলন ঘটিয়েছেন। এই শরীয়তে মুহাম্মাদি যেটা কোরআন হাদিস দিয়ে গঠিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 4 সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 সাহাবীর সুন্নতগুলো তোমরা আঁকড়ে হবে, এগুলোকে সুন্নত। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী 4 সাহাবীরা যেটা উদ্ভাবন করেছেন কোরআন হাদিস অনুযায়ী, সেটাই দিনের অংশ। এর বাইরে যা আপনি করতে যাবেন, আপনি যত বড় পীর হন, যত বড় পীর মাসাক বুজার গানে দিন হাক্কানি আলেম, আপনি দিনের ভিতর যেটা নূতন করবেন সেটা হবে বেদা। আপনি আজানের যে কটা শব্দ আছে তার বাইরে আপনি তৈরি করলে বেদা। ইকামতের যে কটা শব্দ তার বাইরে আপনি তৈরি করেন বেদা। বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নাত, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করা বেদা হয়ে যাবে। কথা বলার আগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, গাইস, সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক, গুড মর্নিং, শুভ সকাল ইত্যাদি ইত্যাদি আপনি বলুন। কিন্তু আপনি যদিও সালাম দেওয়ার পূর্বে কথা বলবেন, ওটাই বেদাই হবে। এমনকি বিসমিল্লাহ বলে যদি আপনি সালাম দেন সেটাই বেদা হয়ে যাবে। এই যে উদ্ভাবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছে, সেখানে যদি আপনি মাস্টারি করেন, দালালি ফলাতে যান, সেটাই হবে বেদা। আর যে চেয়ার, টেবিল, চশমা, ছাপার কারখানা এবং যে ইট, কাঠ, যেসব বিভিন্ন রকমের জিনিসপত্র, উড়োজাহাজ, ল্যাপটপ, ফোন, ফটোগ্রাফ, পেন্টিং ইত্যাদি, এইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করেননি, এগুলো বিজ্ঞানের আবিষ্কার। এইগুলোকে বেদা নয়, এগুলো আল্লাহর নিয়ামত। যেটা নবী আবিষ্কার করেছেন তার ভিতরে আপনি কিছু জুড়বেন, সেটা বেদা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আবিষ্কার করেননি তাতে আপনি যতই মাস্টারি দালালি করে আপ টু ডেট করেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভার্সন নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, ওটা বেদা হবে না ভাই। তো তারা আসলে নিজেদের বেদাতি কর্মকাণ্ডগুলোকে লাইসেন্স নেওয়ার জন্যে যে এই সুন্দর বিজ্ঞানী নেয়ামতপূর্ণ আল্লাহর দেওয়া জিনিসগুলোকে তারা বেদা বলে চলে, এগুলো বেদা নয়। অবশ্যই মনে রাখা উচিত।
বেদা সেটাই যেটা নবী আবিষ্কার করেছেন, আর তাতে আপনি দালালি ফলিয়েছেন, সেটা হবে বেদা। তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অবশ্যই আমরা যেন দিনের ভিতরে কোনো বেদা বা নব উদ্ভাবন আমরা তৈরি না করি। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাবি করেছেন, কোরআন আর হাদিস দিয়ে গঠিত, সেটাই দিন, সেটা ইসলাম, প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম যেটা বেদা দিয়ে তৈরি, ওটা পরিত্যাজ্য।